কবিতায় রয়েছে ছন্দ, ছন্দে ছন্দে রচিত হয় কবিতা। এই যে ছন্দ কবিতার মধ্যে রয়েছে, কত ছন্দ কবিতায় রয়েছে। সবসময় যারা সাহিত্য যারা পড়ে তারা জানে কবিতায় কত ছন্দ। অক্ষরগুলো, ছন্দ কি? অক্ষরগুলো মিলিয়ে মিলিয়ে সাজিয়ে সাজিয়ে শেষ অক্ষরে মিল রেখে, অর্থের মিল রেখে, শব্দের মিল রেখে, অক্ষরের মিল রেখে মিলিয়ে মিলিয়ে পড়াটা হলো ছন্দ। ছন্দের মধ্যে অনেকগুলো প্রকার আছে, ওইদিকে যাব না। যে ছন্দগুলো রয়েছে এগুলো হচ্ছে মিলিয়ে মিলিয়ে পড়া। আমরা যদি আমাদের বাংলা সাহিত্যের ছন্দের দিকে লক্ষ্য করি, বাংলা সাহিত্যে কত কবিতা রয়েছে যেখানে সুন্দর সুন্দর ছন্দ দিয়ে সাজিয়ে সাজিয়ে বলা হয়, সাজিয়ে সাজিয়ে লেখা হয়। যেমন সাহিত্যের বিভিন্ন লাইন, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশিনী যারে, কত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ছন্দে ছন্দে লিখেছে। তারপর রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। বিভিন্ন কবিতায় এরকম ছন্দে ছন্দে রচিত হয়েছে। সুন্দর করে শব্দ মিলিয়ে মিলিয়ে কবিতা রচনা করা হয়। যেমন আনা দরে আনা যায় কত আনারস, কত ছন্দ কবিতায় রয়েছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে দিয়েছেন, কোরআন যখন আমরা পড়ি দেখেন এই যে কবিতাগুলো ছন্দ দেওয়া হয় কেন? শ্রুতিমধুর হয়, পড়তে ভালো লাগে, সুন্দর হয়, সুন্দর করে মিলিয়ে পড়া যায়, এই জন্য দেওয়া হয়। কিন্তু আমরা যখন কোরআনুল কারীম পড়ি, এই কোরআনটা কত সুন্দর করে আল্লাহ পাক নাজিল করেছেন। আমরা কোরআনের বিভিন্ন সূরায় পাই যেখানে শব্দের মিল রেখে রেখে, যেমন আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, শেষ অক্ষরে নুন অক্ষর দিয়ে কত সুন্দর করে সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যেমন সূরা নজমের শুরুতে আল্লাহ পাক বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। 5টা আয়াত সূরা নজমের শুরুতে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কোরআনটা নাজিল করেছেন। আন নাজমি ইজা হাওয়া ওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, শেষ অক্ষরে কত সুন্দর মিলিয়ে দিয়েছেন। যেমন সূরা শামস 30 পারাতে অনেকেই জানেন সূরা শামস, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরাতে 12টা আয়াত আছে। এই 12টা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হা শব্দটা এখানে যুক্ত করেছেন। কত সুন্দর শ্রুতিমধুর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। এখানে কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন ছন্দে ছন্দে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কোরআনে সূরা দিয়েছেন। তো আমরা লক্ষ্য করলাম বিশ্ব সাহিত্যে, যত বাংলা সাহিত্যে দেখেছি কত কবিতা রচিত হয়েছে, কবিতাগুলো ছন্দে ছন্দে রচিত হয়েছে, ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা রচিত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীম পড়তে গেলেই বোঝা যায় যে এগুলো কত শ্রেষ্ঠ, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। তো এই যে বিশ্ব সাহিত্যের ছন্দ পড়তে গিয়ে অনেকেই আমরা কি করি, একেবারে সাহিত্যের মধ্যে ডুবে যাই। কেন এই সাহিত্য নিয়ে আলোচনা করছি একটু পরে বলবো ইনশাল্লাহ সময় হলে। তো আমরা তাহলে লক্ষ্য করলাম কি, সর্বপ্রথম দেখেছি বিশ্ব সাহিত্যের ভাষা, যেই কালে রচিত হয় সেই কালেই বোধগম্য হয়, পরবর্তীতে সেই ভাষাগুলো সহজে বোঝার হয় না। যেমন আমাদের বাংলা সাহিত্যের প্রথমে যে বলেছি, যেটা রচিত হয়েছিল 1000 বছর পার হয়ে যাওয়ার পরে সেটা আর সহজে বোঝা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের ভাষা এত সুন্দর করে দিয়েছেন, আরবি ভাষায় নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিল যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মহান আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি, কোরআনটাকে সহজ করে নাজিল করেছি। এই জন্য সহজ করেছি যাতে করে আমার বান্দারা এটাকে বুঝতে পারে, স্মরণ রাখতে পারে। সারা পৃথিবীতে কত কোরআনের হাফেজ আছে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সহজ করে নাজিল করেছেন, সারা পৃথিবীর মানুষের জন্য সহজেই বোধগম্য, সহজেই বুঝতে পারে। তাহলে কথা বলছিলাম বিশ্ব সাহিত্য নিয়ে। সাহিত্যের ভাষা দেখেছি, কোরআনের ভাষা কত সুন্দর। সাহিত্যের কাহিনীর চাইতে কোরআনের কাহিনী কত সুন্দর, কত সুন্দর কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন। তারপর ছন্দের দিকে লক্ষ্য করেছি, কত সুন্দর মিলিয়ে মিলিয়ে ছন্দ দিয়ে